শুধুমাত্র পরীক্ষা কেন, আরও বড় কোনো কাজ থাকলে আমার সেই কাজ রেখেও আমি অবশ্যই রাজপথে আসতাম। দলের প্রতীক সামনে রেখে বা এগুলো রেখেই যে তারা এই বাংলাদেশে জিতে যাচ্ছে ব্যাপারটা এমন না। আসলে যে এই দল তাহলে যে আওয়ামী লীগের সময় হাসিনা জিতছে কীভাবে, গুমে জিতছে, খুনে জিতছে, স্বৈরাচারিতে জিতছে, কিন্তু আমাদের খালেদা জিয়া জিতছে কীভাবে, তাকে এই দেশের মানুষ ভালোবাসছে, তাকে আদর্শ মনে করছে, সে এভাবে জিতছে। এই যে পজিটিভটা নেগেটিভটা, ঠিক তেমনভাবে তারা যদি মনে করে তাদের সামনে প্রতীক রেখে কিছু হবে, তাহলে ওটা না। আমাদের প্রতীক, বাংলাদেশের মানুষ এক প্রতীকে বিশ্বাসী, ধানের শীষ। সে যদি নিচেও থাকে, সর্বশেষ লাস্ট নাম্বারেও থাকে, তবুও আমরা জয় নিয়ে জয় সুনিশ্চিত করে ফিরতে পারবো। আমার জীবনের সর্বপ্রথম ভোটটি এবার আমি দিব। আসলে এই ভোটটি নিয়ে আমি কোনোভাবেই চাই না যে এখানে কোনো রকম বিশৃঙ্খলা হোক, এই ভোটটিতে কোনো রকম বাধা বিঘ্নতার মধ্যে আমরা পড়ি। আমি যদি একটা নাগরিক হিসেবেও চাই, আমি চাই এই ভোটটা আমরা খুবই শৃঙ্খলতার সাথে দিতে, এবং কি এই ভোটে কোনো রকম ওই যে ডাকসুর সময় যেমন দেখেছি নীলক্ষেতে ব্যালট পড়েছিল, এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি যাতে না ঘটে। আওয়ামী লীগের যেইভাবে ভোট করেছে তারা আগেই ভোট হয়ে গিয়েছে, এই সিস্টেমে যাতে ভোটটা না হয়, এটার জন্যই মূলত আমাদের কথা বলা, এটার জন্যই মূলত আমাদের এই রাজপথে থাকা। আমরা এই রাজপথে সংগ্রামীর দল। আমরা এখানে যদি এই নির্বাচন কমিশন অফিসকে জানিয়ে দিতে চাই, তারা যদি গণতান্ত্রিক নিয়মে আমাদের দাবিগুলো না পূরণ করে, তাহলে আমরাও এই জায়গা থেকে, আমাদের রাজপথ থেকে, তাদের নির্বাচন কমিশন অফিস থেকে সরবো না। সে যদি 5 দিন হোক, 7 দিন হোক, 15 দিন হোক, আমরা এখানেই অবস্থান নেব। দেখি তারা কতদিন এই সিন্ডিকেটটা ধরে রাখতে পারে, এই সিন্ডিকেটটা তাদের কতদিন চলে। এটার সেমিস্টারের পরীক্ষা চলতেছে, পরবর্তীতে আমি এই পরীক্ষাগুলো আবার রেফার দেওয়া লাগবে, মানে দেওয়ার উপায় আছে। সেটা হচ্ছে আমি থার্ড সেমিস্টারে গেলে আমার এই এক্সামগুলো রেফার দিয়ে আবার উঠাইতে হবে। আমি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সেকেন্ড সেমিস্টারে পড়ি। আমি যেহেতু ঢাকা মহানগর উত্তর ছাত্র দল করি, সেই জায়গা থেকে প্রথম মুখের মধ্যে আমার প্রথম থেকে যে মুখটা দেখবেন, সেই জায়গা থেকে প্রথম সারির একজন আমি। সো সেই জায়গা থেকে আমি আমার দল এখানে রাজপথে থাকবে, এই ব্যাপারটাকে আসলে আমি এই ব্যাপারে যে আমি না এসে, মানে এটা তো আমার এমনি পরীক্ষা হইলেও আমি এখানে থাকতাম, তাদের সাথে থাকতাম। আসলে এটা ভালোবাসা ছাড়া আর কোনো কিছু না। আমি আমার দলকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে ভীষণভাবে ভালোবাসি। সে যদি আমার আরও 4টা রেফার দেওয়া লাগে, আমি আবার 4টা পরের সেমিস্টারে যে রেফার দিয়ে পরীক্ষা উঠি। শুধুমাত্র পরীক্ষা কেন, আরও বড় কোনো কাজ থাকলে আমার সেই কাজ রেখেও আমি অবশ্যই রাজপথে আসতাম, আমার দলের পাশে থাকতাম। সবার আগেই আমার দল, স্লোগানে আমার যে তারেক রহমানের স্লোগান, দলের আগে দেশ, সবার আগে বাংলাদেশ। সেই বাংলাদেশের জন্য, সেই দলের জন্য রাজপথে অবশ্যই আরও বড় কোনো কাজ থাকলেও আমি আসতাম। আমি আসলে এই সিন্ডিকেটটার ব্যাপারে দেখতে চাই যে এই সিন্ডিকেটটা তারা ঠিক কতক্ষণ ধরে রাখতে পারে, এই সিন্ডিকেটটা তারা কিভাবে ধরে রাখে, কত সময় ধরে রাখে। আমরাও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই স্থান ত্যাগ করব না, এই রাজপথ ত্যাগ করব না। আমরা দেখতে চাই যে তারা যতক্ষণ সিন্ডিকেট ধরে রাখবে, আমরাও তাদেরকে এভাবেই নির্বাচন কমিশন অফিস ঘেরাও করব।